সিংহ রাশি ফেব্রুয়ারি 2026 রাশিফল। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সঠিক নক্ষত্রফল সহ আলোচনা থাকবে এই ভিডিওতে। লিও রাশিফল ফেব্রুয়ারি 2026। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে বা আলোচনা করব আমি যে চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশি 2026 ফেব্রুয়ারি মাসের সম্পূর্ণ রাশিফল, নক্ষত্রফল সহ। ফেব্রুয়ারি মাসে গ্রহের গোচর অবস্থান এবং গোচর অবস্থান পরিবর্তনের ভিত্তিতে অনেক কিছুই শুভ ইঙ্গিত বা চমৎকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী সিংহ রাশির মানুষেরা। কিছু পুরানো সমস্যার সমাধান যেমন লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি নতুন কিছু দায়িত্ব বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই ভিডিওতে জানতে পারা সম্ভব হবে যে কেমন থাকবে সিংহ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে স্বাস্থ্য, শিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার কি ফলাফল হতে পারে, প্রেম এবং বিবাহিত জীবনেতে কি কি পরিবর্তন হওয়া সম্ভব, কেরিয়ার বা চাকুরিতে কি কি উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং অর্থ ও ব্যবসার দিক থেকে অথবা ভাগ্য ক্ষেত্রে কি উন্নতি বা পরিবর্তন হওয়া সম্ভব হতে চলেছে। সাথে থাকবে বেশ কিছু কার্যকরী উপায়, যে উপায়গুলিকে সঠিকভাবে যদি পালন করা যায় বা যদি পালন করে সিংহ রাশির মানুষেরা, তাহলে সব দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। স্বাস্থ্য কেমন থাকবে সিংহ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে? স্বাস্থ্যের দিক থেকে বড় কোনো আশঙ্কা সিংহ রাশির মানুষদের কাছেতে খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না ফেব্রুয়ারি মাসেতে, এবং মাসের প্রথম দিকেতে স্বাস্থ্য সম্পর্কিত ব্যয় কিন্তু লক্ষ্য করা যাবে। কি জন্য না, স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য, অর্থাৎ চিকিৎসাজনিত ব্যয় কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে বড় কোনো কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। মাসের প্রথম দিকেতে অর্থাৎ প্রথম সপ্তাহতে বলবো যে দাঁতের, চোখের অথবা স্কিন রিলেটেড কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। কাজের চাপ বেশি থাকবার জন্য মাথা ব্যথার মতন সমস্যাও মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে, অর্থাৎ অযথা হেডেকের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। উচ্চ রক্তচাপ জনিত সমস্যাতে যে সকল সিংহ রাশির মানুষেরা আগের থেকেই অসুবিধায় ছিল, সেই সকল সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সারাটি মাস অবশ্যই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী স্বাস্থ্য কেমন থাকতে লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে। প্রথমেই বলবো মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো 15ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত সামান্য কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা অথবা স্বাস্থ্য সম্পর্কিত ব্যয়, চিকিৎসাজনিত ব্যয় লক্ষ্য করা যেতে পারে। তবে 15ই ফেব্রুয়ারি থেকে সেই রকম কোনো বড় চিন্তার কারণ স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে সারাটি মাস কিন্তু কম বেশি চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাথার ব্যথা অর্থাৎ হেডেক বা চোখের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে 7ই ফেব্রুয়ারি থেকে। এছাড়া কিন্তু বড় কোনো সমস্যার কারণ লক্ষ্য করা যাচ্ছে না, তাই স্বাস্থ্য সম্পর্কিত সেই ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ নেই ফেব্রুয়ারি মাসেতে। এবার আসবো আমাদের দেশের ভবিষ্যৎ, শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের কাছেতে। শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু উন্নতির মাস হতে লক্ষ্য করা যেতে পারে বা যাবে কিন্তু সিংহ রাশির শিক্ষার্থীদের কাছেতে ফেব্রুয়ারি মাসেতে। শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কিন্তু যথেষ্টই কিন্তু ভালো সাহায্য প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করতে পারবে সিংহ রাশির শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসেতে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মনোযোগ কিন্তু আরো বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে।
তবে সামান্য কিছু অলসতা বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। কারণ কি? কারণ যেহেতু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে কোথায় না রাশির পঞ্চম ভাবেতে থাকছে। পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি, তাই পঞ্চম ভাবেতে সারাটি মাস শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে অলসতা কিন্তু বৃদ্ধি পাবে। তাই শিক্ষার্থীরা যদি সঠিকভাবে উদ্যোগ গ্রহণ করে পড়াশোনাতে মন দেয় ভালো করবার জন্য, তার থেকে কিন্তু সাহায্য পেতে লক্ষ্য করা সম্ভব হবে। যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টি করছে, তাই শিক্ষার ব্যাপারেতে কোনো পরিবর্তন, উচ্চশিক্ষাতে অ্যাডমিশন গ্রহণ করা অথবা ম্যানেজমেন্ট বা সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতন কিন্তু সুযোগ বা সুবিধা গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে শিক্ষার্থীদের কাছেতে ফেব্রুয়ারি মাসেতে। তাই শিক্ষার ব্যাপারেতে শিক্ষার্থীরা কিন্তু একটু মনোযোগ যদি বৃদ্ধি করে তাহলে অনেক কিছুই আশা বা স্বপ্ন পূর্ণ হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী শিক্ষার্থীরা কি বিশেষ পরিবর্তন বা উন্নতি ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে? মঘা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, অলসতা এবং মনোযোগ দুই দিকেই কিন্তু খেয়াল রাখতে হবে, না হলে অযথা কিন্তু বড় সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, টেকনিক্যাল, মেকানিক্যাল, সফটওয়্যার, আর্টস ইত্যাদি শিক্ষার্থীদের কাছে কিন্তু সুযোগ যথেষ্টই আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের পরিকল্পনাকে বাস্তব করবার জন্য সঠিক কিন্তু পদক্ষেপের প্রয়োজন। মনে মনে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, সেই বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করলেই সফলতা পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের কাছেতে? প্রেম সম্পর্কের মধ্যেও কিন্তু যথেষ্টই উন্নতি হওয়ার একটা সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনি নতুন কোনো সম্পর্ক তৈরি হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষেরা। অবশ্যই আবেগ নয়, বিবেককে কিন্তু বৃদ্ধি করা উচিত, তাতেই সম্পর্কের মধ্যেতে আরো বেশিভাবে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। মূল সমস্যার কারণ হবে নিজের অহংকার অথবা ইগোর সমস্যা 13ই ফেব্রুয়ারি থেকে। যেহেতু রাশির প্রথম ভাবে রবি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং অযথা কিন্তু সন্দেহ প্রবণতা থাকতেও লক্ষ্য করা যাবে, কারণ কেতু গ্রহ রাশির প্রথম ভাবে সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করবে। হঠাৎ রাগ বা হঠাৎ করে উত্তেজিত হয়ে কথাবার্তা এইগুলোকেও কিন্তু ফেব্রুয়ারি মাসেতে অবশ্যই সমঝে চলা উচিত হবে। কারণ কি, রাশির দ্বিতীয় ভাবেতে যেহেতু সারাটি মাস শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে, তাই নিজের কথাবার্তাকে অবশ্যই মার্জনা করে বলা উচিত। মনে রাখতে হবে যে রাশির পঞ্চম ভাবেও শনি গ্রহে গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, তাই পার্টনারের মধ্যেতে কিন্তু জেদ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। ধৈর্যই হচ্ছে ফেব্রুয়ারি মাসেতে মূল মন্ত্র হওয়া উচিত সম্পর্কের মধ্যে উন্নতি আনবার জন্য। তবে সমস্যা যতই বড় হোক না কেন, যেহেতু রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, তাই সেই সমস্যার সমাধান হওয়া কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী প্রেম সম্পর্কতে কি বিশেষ পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা ফেব্রুয়ারি মাসেতে। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অযথা সন্দেহ প্রবণতা পরিত্যাগ করে চললে তাহলেই সম্পর্কের মধ্যে উন্নতি হওয়া সম্ভব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সম্পর্কের মধ্যে কিন্তু যদি উন্নতি আনতে হয় তাহলে মিটিয়ে ফেলবার জন্য, বিবাদ মিটিয়ে ফেলবার জন্য প্রচেষ্টা নিজের মধ্যেও কিন্তু করতে লক্ষ্য করা যাবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো নিজের ধৈর্যকে বৃদ্ধি করা উচিত এবং অবশ্যই কিন্তু অহংকারকে পরিত্যাগ করে চলা উচিত হবে, তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে।
প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ থাকলো, যদি মনে হয় এই ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক করতে একদমই ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরো অনেক কিন্তু সিংহ রাশির মানুষেরা জানতে পারবে যে কোন কোন সময় কি কি উন্নতি ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং শুধু কিন্তু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুললে হবে না। আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে প্রতিদিন কিন্তু পোস্ট বা পরামর্শ কিন্তু দেওয়া থাকে। তাই নিজের জীবনের উন্নতি করবার জন্য ফেসবুক এবং ইউটিউব দুইটিকেও কিন্তু অতি অবশ্যই বলবো যে ফলো করা উচিত বা সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে। এবার আসবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রেতে। রাশির সপ্তম ভাবে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করছে। মাঝে মধ্যে ছোটখাটো কিন্তু ভুলভ্রান্তি বা সন্দেহ প্রবণতা অথবা মতপার্থক্য লক্ষ্য করা গেলেও সেই সমস্যার কিন্তু খুব বেশি তীব্র আকার ধারণ করবে না, যেহেতু রাশির সপ্তম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে, নবম গোচর দৃষ্টি থাকবে ফেব্রুয়ারি মাসেতেও। রাশির সপ্তম ভাবে 13ই ফেব্রুয়ারি থেকে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে বেশ খানিকটা কিন্তু উন্নতি আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ মাসের প্রথম দিকেতে যতটা মতের অমিল থাকতে লক্ষ্য করা যাচ্ছে, 13ই ফেব্রুয়ারি থেকে সেই সমস্যার সমাধান আরো বেশিভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে পারে। সন্তান সুখ প্রাপ্তির একটা দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর কিন্তু সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের, বিশেষ করে বলবো 13 তারিখ থেকে। প্রেম বিবাহের সম্ভাবনাও কিন্তু ফেব্রুয়ারি মাসেতে যথেষ্টভাবে লক্ষ্য করতেও পারবে সিংহ রাশির মানুষেরা। এবং পারিবারিক সহযোগিতা সম্পর্ককে উন্নতি করবার জন্য লক্ষ্য করাও যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। এইবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ উন্নতি বিবাহিত সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা। প্রথমে আসবো মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা যথেষ্টভাবে সম্ভব হবে, তবে নিজের অহংকারকে এবং সন্দেহ প্রবণতাকে অবশ্যই কিন্তু এড়িয়ে চলা উচিত হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো কথায় তর্ক বিতর্ক না বাড়িয়ে সেই সমস্যার সমাধান নিজেদের মধ্যেই কিন্তু করা উচিত, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া অথবা বিবাহিতদের সন্তান সুখ প্রাপ্তি হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, বিবাহিত সম্পর্কের মধ্যেতে অনেকটাই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষদের। ফেব্রুয়ারি মাসে ভাগ্য ক্ষেত্রে কিন্তু উন্নতির জন্য সিংহ রাশির মানুষদের মধ্যে প্রচেষ্টা বৃদ্ধি পেলেও সব পরিশ্রমই যে তাড়াতাড়ি ফল পাওয়া সম্ভব সেইটা কিন্তু একদমই বাস্তব সত্য কথা নয়। যদিও রাশির নবম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবে চতুর্থ গোচর দৃষ্টি করবে, তাই ভাগ্যতে পরিশ্রম যথেষ্টই বৃদ্ধি পেতে চলেছে সিংহ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। তবে আশার কথা হলো
রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ মঙ্গল গ্রহের সাথেই কিন্তু গোচর অবস্থান করবে মোটামুটি 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত। তার ফলেতে পরিশ্রম বৃদ্ধি পেলেও সফলতা পাওয়ার সম্ভাবনা আরো ভালোভাবে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মোটামুটি 13ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত। যে সকল সিংহ রাশির মানুষেরা ভিসা অথবা পিআর সংক্রান্ত সরকারি কাজকর্মতে সফলতা পাচ্ছিল না অথবা প্রচেষ্টা করবার পরেও ভিসা বা পিআর সংক্রান্ত ব্যাপারেতে সমস্যার সমাধান হচ্ছিল না বিদেশে যাওয়ার জন্য, সেই সকল সিংহ রাশির মানুষদের কাছেতে সেই ধরনের সফলতা আসবার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগও আসতে লক্ষ্য করা যেতে পারে যে সকল সিংহ রাশির মানুষদের আগ্রহ আছে। পরিশ্রম যদি করা যায় তাহলে ভাগ্যক্ষেত্রে উন্নতি হওয়া সম্ভব হবে। তাই অমূলক চিন্তাগুলো অবশ্যই কিন্তু মন থেকে দূরে সরিয়ে রাখা উচিত। ভাগ্য সংক্রান্ত কাজেতে 70% পর্যন্ত পজিটিভ মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তাই পরিশ্রমের ত্রুটি রাখা একদমই কিন্তু উচিত নয় সিংহ রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী ভাগ্যতে কি উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে ফেব্রুয়ারি মাসেতে সিংহ রাশির মানুষেরা। প্রথমে আসবো মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, মনের পরিকল্পনাকে মনেতে না রেখে সেই বিষয়তে পরিশ্রম করে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে, তাতে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে অনৈতিক কাজকর্মতে কিন্তু একদমই যুক্ত হয়ে নিজের ভাগ্যকে পরীক্ষা করাটা উচিত নয়, তাতে কিন্তু বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে। এবং 15ই ফেব্রুয়ারি থেকে ভাগ্য সংক্রান্ত কাজে উন্নতি পাওয়ার একটা সম্ভাবনা বা যোগ লক্ষ্য করা যাচ্ছে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজকর্ম 15ই ফেব্রুয়ারির মধ্যে করে নেওয়া হলে তার থেকে কিন্তু যথেষ্টই সফলতা পাওয়ার একটা সম্ভাবনা খুব বেশিভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধুমাত্র নিজের প্রচেষ্টা নিজের পরিশ্রম সবকিছুকে বৃদ্ধি করতে হবে, নেগেটিভ মনোভাবকে পরিত্যাগ করতে হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে সিংহ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই নিজেকে জড়ানো উচিত হবে না। হ্যাঁ, এইটাই কিন্তু মূল কথা হবে। ফেব্রুয়ারি মাসে পদোন্নতির সম্ভাবনা খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে সাথে বলবো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে একটা দুর্দান্ত সফলতা পাওয়ার মতন কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। উচ্চ আধিকারিক অথবা ম্যানেজমেন্টের সাথে কিন্তু সুসম্পর্ক বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা এবং তার থেকে পদোন্নতির মতন সমস্যার সমাধান হওয়া সম্ভব হবে অবশ্যই কিন্তু ফেব্রুয়ারি মাসেতে। তাই প্রচেষ্টা ত্রুটি একদমই থাকা উচিত নয়, কারণ রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। তার জন্য এইরকম ধরনের একটা সুযোগ সুবিধা লক্ষ্য করা যেতে পারে বা যাবেও কিন্তু সিংহ রাশি মানুষদের ক্ষেত্রেতে। তাই অবহেলায় সেই সুযোগকে হারানো উচিত নয় ফেব্রুয়ারি মাসেতে। তবে নিজের কথাবার্তাকে সারাটি মাস কিন্তু নিয়ন্ত্রণে রাখা উচিত, যেহেতু রাশির দ্বিতীয়ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস। বিদেশে যে সকল কর্মপ্রার্থীরা কাজের জন্য প্রচেষ্টা করছিল অথবা এমএনসি কোম্পানিতে কাজের প্রচেষ্টা যে সকল বেকার যুবক যুবতীরা করছিল, সেই সকল বেকার যুবক যুবতীদের আশা পূর্ণের সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। মনে রাখতে হবে রাশির দশম ভাবে কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস, তাই অবশ্যই কিন্তু অলসতাকে পরিত্যাগ করতে হবে। রাশির দশম ভাবের অধিপতি গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে ফেব্রুয়ারি মাসে 6 তারিখ থেকে। তার ফলে কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতির সম্ভাবনা কিন্তু আরো বেশিভাবে লক্ষ্য করা যাবে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে খানিকটা মিশ্র ফলদায়ক হলেও প্রচেষ্টার মাধ্যমে নিজের আধিপত্য বিস্তারের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা যাবেও কিন্তু। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসেতে কি বিশেষ উন্নতি বা কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে সিংহ রাশির মানুষেরা। মঘা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রেতে পদোন্নতি অথবা
বেকার যুবক যুবতীদের সুবিধা প্রাপ্তির কিন্তু সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের মোটামুটি বলা যেতে পারে যে 10ই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রচেষ্টা কিন্তু আগে থেকে করতে হবে, তবে এই সময়টা সম্ভাবনা আরো বেশিভাবে লক্ষ্য করা যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত একদম পদোন্নতির সম্ভাবনা বা বেকার যুবক যুবতীদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বা ইন্টারভিউয়ের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে রাজনীতিতে কিন্তু একদমই নিজেকে যুক্ত করলে একদমই কিন্তু হবে না, তাতে কিন্তু সেই সম্ভাবনা কিন্তু আরো একটু কিন্তু অসুবিধার কারণ হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে মনের দ্বিধাগ্রস্ত মনোভাবকে পরিত্যাগ করে চলা উচিত এবং অহেতুক রাজনীতিতে একদমই কিন্তু জড়ানো উচিত নয়। মনে রাখতে হবে তুমি নিজেকে কিন্তু শ্রেষ্ঠ মনে করতে হবে। যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করো তাহলে কিন্তু উন্নতি সম্ভব। যদি একাধিক ডিপ্রেশন আসে তাহলে কিন্তু উন্নতি সম্ভব নয়। অর্থনৈতিক দিক থেকে ফেব্রুয়ারি মাসে কিন্তু যথেষ্টই একটা স্থিতিশীল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। পুরানো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। অতিরিক্ত আয় বৃদ্ধি করবার জন্য বড় কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। পরিবারের জন্য ব্যয় খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সংক্রান্ত অথবা বিদেশ যাত্রার জন্য ব্যয়ের সম্ভাবনা মাসের মাঝামাঝি দিক পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো বিনিয়োগ করবার আগে অতি অবশ্যই কিন্তু বিবেচনা করা উচিত, কারণ প্ররোচনাতে কোনো জায়গাতে বিনিয়োগ করে ফেললাম সেটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে। সঞ্চয় সংক্রান্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা গেলেও সফলতার হার ততটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে না। মনের মধ্যে একাধিক টেনশন থাকবে, সঞ্চয় বৃদ্ধি করবার জন্য সফলতা হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি লক্ষ্য করা যাবে না। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো ব্যবসা ক্ষেত্রের উন্নতির জন্য ধীরে ধীরে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত। পুরানো কাস্টমারদের সাথে যোগাযোগ করলে লাভবান হতে লক্ষ্য করা যাবে। নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করলে সফলতা পাওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। অংশীদারিত্ব ব্যবসাতে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই দিকেতে বিশেষ খেয়াল রাখতে হবে। যে কোনো কাগজপত্র, ব্যবসায়িক কাগজপত্র বা অবশ্যই কিন্তু ভালো করে পড়তে হবে, তারপরেই কিন্তু সই সাবুত করতে হবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে নতুন কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা ব্যবসায়ীদের কাছে খুব ভালোভাবে লক্ষ্য করাও যেতে পারে বা যাচ্ছেও কিন্তু। তাই অবশ্যই কিন্তু বলবো যে নিজের জন্মকুণ্ডলীটাও দেখে নেওয়া উচিত যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এইগুলো সাপোর্ট করছে কিনা। প্রতিদিন যে কার্যকরী উপায়গুলিকে পালন করা উচিত সিংহ রাশির মানুষদের সেগুলি হলো সূর্যকে তামার ঘটিতে করে রক্তচন্দন এবং রক্ত পুষ্প দ্বারা অর্ঘ্য প্রদান করলে দুর্দান্ত ফল পাওয়া অবশ্যই সম্ভব হবে। প্রতিদিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে ভুললে একদমই চলবে না। প্রতিদিন রাত্রিবেলাতে সামান্য গুড় জলে গুলে খেয়ে নেওয়া উচিত শোয়ার সময়তে। গরিব বা অসহায় মানুষকে যে কোনো একটি শনিবার দেখে হয় খাওয়ার জিনিস না হলে কোনো বস্ত্র দান করো, তাতে কিন্তু বিশেষ সুফল লক্ষ্য করতে পারবে। সিংহ রাশির মানুষদের ফেব্রুয়ারি 2026 হতে চলেছে নিজেকে নতুন করে প্রমাণ করবার মাস। ফেব্রুয়ারি মাসেতে নিজের ধৈর্য, নম্রতা এবং পরিশ্রম যদি ঠিক করে করা যায় তাহলে কিন্তু এই মাসের সফলতার হার আরো বেশিভাবে পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে ফেব্রুয়ারি মাসেতে পূর্ণ হয়ে থাকে।